আজকে সানডে ব্রেকফাস্ট দেখো আছে লাচ্ছা পরাঠা, খুব সুন্দর সফট ছিল, আর তার সাথে ডাল ফ্রাই, এটাও একটু ঝাল ছিল কিন্তু খুব টেস্টি ছিল, আর তার সাথে চা আর বাটার। এটা হচ্ছে আমাদের মামের ব্রেকফাস্ট। 11:30 বাজে। মামি অমনি করে না, তাহলে কিন্তু দেবো না, ছুপাছুপ দেবো না কিন্তু, একদম আওয়াজ না। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি মৌমিতা, আমার চ্যানেল আর ক্রিস্টালে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসি। একটা নতুন ব্লগ শুরু করলাম, দেখলে 11:30 বাজে। সকালে উঠেছি মামে 10:30টায়, উঠেই ব্রেকফাস্ট করে সব কিছু ডাস্টিং করে, আজকে আবার বাবা সকালে ফ্যানটা মুছেছে, বড় ফ্যানটা। আমি মুজো ভেবেছিলাম, কিন্তু বাবাই তার আগে, আমার ওঠার আগে শুনছি মুছে দিয়েছে। মানে এই ফ্যানটা বেশি চলে তো, আর ওখানে রান্না হয়, পুরো ঝাঁঝগুলো টেনে না। এই সেদিনকারে মুছলাম, আবার নোংরা হয়েছে, তো ওই জন্য বাবাই মুছে দিয়েছে। তো ব্রেকফাস্ট করে সমস্ত কাজ করেছি, এমনকি মায়ের রান্নাও কমপ্লিট। আর এই যে দুষ্টু দেরি করে উঠে আবার হাই তুলছে। আমার বাবার অবস্থা দেখো, মেয়ের জন্য এনেছে কলা, আর এই দেখো কত আম, প্রথম হিমসাগর উঠেছে। যে লোকটা আম বেচে তাকে বলে রেখেছিল আম এলে বলবে, দাম এসছে বলেছে, তুলে নিয়ে চলে এসছে 2 কেজি না 2.5 কেজি মতো, প্রথম বছরের হিমসাগর। তো দাম নিয়েছে, মেয়ের জন্য এনেছে, কিন্তু ও কে এখন 2 দিন দেবো না, কালকে 3 বার পটি করেছে, সব যা পারে তাই খায়। মাখন তো বললে, এই মাম খাও, মাখন তো বললেও একটুখানি বললেও শোনে না, আরও দাও এই করে 3 বার পটি করেছে, ওই জন্য আজকে দেবো না। আচ্ছা থাক, ফ্রিজে খারাপ হবে না, একটু 2-1 দিন যাক, তারপরে দেবো। বলছে তোমরা কেউ খাবে না যতক্ষণ না ও খাবে, তো থাক ঠিক আছে, খাবো না, পরেই খাবো। কলাও খেতে পারবে না, কারণ 3 বার পটি করেছে, আজকে দেখবো, দেখে তবে কালকে দেবো। ফ্রিজে রেখে দিলাম। আর এই যে রান্না বান্না হয়ে গেছে, 2টো হয়েছে। এটা যে উচ্ছে দিয়ে ট্যাংরা মাছ, ছোটো ছোটো ট্যাংরা মাছ দিয়ে উচ্ছে দিয়ে আলু দিয়ে চচ্চড়ি। আরেকটা কি হয়েছে ওটা পরে দেখাবো। তো এখন ঘর আগে পরিষ্কার হোক, তারপরে আবার ফিরে আসছি। আর চুড়িগুলো একটা একটা করে সব যাচ্ছে, খালি বলছে মামি দেখো অনেক আছে, ফাটাক, আরও দেবো, সব ফেটে যাক, আরও দেবো, ওই দে এসব আবার জেঠি দিয়েছিল, তাও তো 1 ডাব্বা ওই বাড়িতে আছে, ওগুলোকে আনার ব্যবস্থা করতে হবে। ওই দে ঠিক আছে, পরে ফিরে আসছি। দুষ্টু এই যে সন্টু মুন্টুকে স্নান করিয়ে নিয়ে এলাম, এই দে শ্যাম্পু করে দিলাম, কারণ ওই তেলটা দিতে না ভীষণ মাথা চিপচিপ হয়ে যায়, ওই জন্য একটু শ্যাম্পু করিয়ে দিই মাঝে মাঝে। দাদা খুলে গেছে, ঠিক আছে। আমি স্নান করে একেবারে লাঞ্চ শেয়ার করছি। 1:10 আমি এলাম স্নান করে, এবারে মেয়েটাকে খাওয়াবো আর লাঞ্চটা শেয়ার করি। এটা তো দেখিয়েছি, সেই চুনো মাছ, এই ট্যাংরা মাছের চচ্চড়ি, আর এইটা পটল আলু দিয়ে কিমার কারি, পটল দিয়ে আলু দিয়ে কিমার কারি। তো মেয়েটাকে খাওয়াই আর আমরা খাওয়া দাওয়া করি। এবার একটু রোদ দেখা দিচ্ছে, কতক্ষণ থাকবে জানি না, তারপর সন্ধ্যাবেলা দেখা হবে। গুড ইভিনিং। তো সন্ধ্যাবেলা চা খাওয়া হলো, আর মেয়েকে আজকে দিয়েছিলাম বিস্কিট, সে খেয়ে যত না খেয়েছে ছড়িয়েছে। তো খাওয়ার পরে ওকে পরিষ্কার করলাম, জায়গাটা পরিষ্কার করলাম, তারপরে সন্ধ্যাবাতি দিয়ে ওকে পিতা করিয়ে দিলাম। এইবারে এসেছি কটা বাসন ধুতে, তো এই বাসনগুলো ধুয়ে নেবো, আর সব একসাথে ধুই না, অল্প অল্প করে ধুই, কারণ জায়গাটা ছোটো তো, কটা মেজে ধুয়ে আবার বাকি কটা ধুই, এইভাবেই আমি করি। তো এই কাজটা করব, তারপরে আরেকটা কাজ করব, শেয়ার করব। কাজবাজ সব শেষ হয়ে গেছে, ও করছে খেলা, গাড়িটা বের করে মুছে দিলাম, আর আমি নাইটিটা চেঞ্জ করলাম, কারণ ওই নাইটির চেনটা আমি অন্য নাইটিতে লাগাবো। নাইটিটা ছিঁড়ে গেছে, কালকেই ছিঁড়েছিল, আজকে খেয়াল ছিল না, পরে নিয়েছিলাম।
তো বাবার ছুটি আছে, বাবাকে দেবো এখন ঠিক করতে। এইখানটাতে এসে গেছিলো, অনেক দিনের নাইটি তো নষ্ট হয়ে গেছে। এই যে এতগুলো নাইটি বাদ দিয়েছি, এটা তো পরেছিলাম, এটাকে বাদ দিলাম, আলাদা রেখেছি যেহেতু পরা একবার। আর এগুলো সব ধোয়া, এটা তো নতুন নাইটি সেই কিনেছিলাম। মানে এবার 3টে নাইটি বাদ, 3টে নাইটিকে 3টে নাইটির মধ্যে 3টে নাইটির চেন আর কি 3টে নাইটিতে লাগাবো। তাই এখন বাবাকে গিয়ে ওই ঘরে দিয়ে আনি, তারপরে এসে ওটার সঙ্গে খেলা করবো। ওই জন্য নাইটিটাকে চেঞ্জ করে দেবো, যে কাজটা এখন করে নিই। 10টা 20 খাওয়া দাওয়া সব কমপ্লিট। এই যে টুনটুনি পাখি, আর এই যে আমার নাইটির হাট। এই 3টে নাইটি বাদ, এখানে 3টে নাইটি আছে, এই যে 1 2 3টে, এগুলো বাদ, এগুলো ফেসে গেছে, ছিঁড়ে গেছে। আর এইটাতে চেন লাগানো হলো এটাতে, আর এটা তো নতুন। এই চেনগুলো এতে বললাম লাগিয়ে দিতে, 3টেতেই চেন লাগানো হয়ে গেছে। এটা একটু হাত বড় ছিল, যেমন হাত লম্বা দরকার লাগে না, শীত কতদিনই বা থাকে, তাই সেটাকে বাবাকে বললাম কেটে এমনি হাফ হাতা করে দিতে। আর এই সালোয়ারটার চেনটা কেটে গেছিলো, এই যে এটার চেনটাও করে দিয়েছে। এটা ধুতে হবে এবারে সব, এগুলোকে এক গাদা সব একসাথে ধোবো না, অল্প অল্প করে, অল্প করে আস্তে আস্তে ধোবো। ধুয়ে 3টে যেগুলো বাদ ওগুলো ফেলবো না, কারণ অনেক সময় না মোচামাচিতে এসব সুতির নাইটি লাগে, তো ধুয়ে রেখে দেবো, কখন কি লাগে না লাগে। সুতির জিনিস অনেক কিছুতে লাগে, মোচামাচি করতে বিশেষ করে। আর বাকিগুলো ধুয়ে আমি পরবো। সালোয়ারটাও ধুয়ে তুলে দেবো, আস্তে আস্তে সব টুকটুক করে ধোবো, কারণ এখন তো বৃষ্টি বাদলের দিন। সব করে দিয়েছি একদিন, আমি মনে করে সালোয়ারটাও দিয়ে দিই। তো খাওয়া দাওয়া সব হয়ে গেছে, সব ধোয়াধুয়ি হয়ে গেছে, এবার আস্তে আস্তে ঘুম পাড়ার দিকে যাব। তো আজকের ব্লগটা ভাবছি এখানে শেষ করি। আজকের ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো, এবং যারা নতুন চ্যানেলে প্রথমবার আমার ভিডিও দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তারপর আসবো একটা নতুন ভিডিও নিতে, তখন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। গুড নাইট বলবে, গুড নাইট। দুষ্টু বলি, দুষ্টুমিতে না, ঠিক আছে।